প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার উগ্রবাদ বা চরমপন্থাকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। দুর্নীতিকে হাত বেঁধেই হোক আর টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানও দুর্নীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিরোধী দলীয় সংসদীয় এলাকায় সমান বরাদ্দের দাবি জানান। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। ডেপুটি স্পিকার। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম বাজেট অধিবেশনের সমাপনী দিন। ৭ জুন থেকে শুরু হওয়া এই অধিবেশনে ২৬ কার্যদিবসে ১০টি সরকারি বিল পাশ হয়েছে। বাজেটের উপর সাধারণ আলোচনায় ১৪ কার্যদিবসে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। মাননীয় বিরোধী দলের নেতা সমাপনী বক্তব্যে জামাত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বন্যা কবলিত এলাকায় আরও বেশি বরাদ্দ দাবি করেন। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারকে কঠোরভাবে দুর্নীতি বন্ধ করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। 2 ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, এবারের বাজেটকে বিভিন্ন মহল থেকেই জনবান্ধব বলা হয়েছে। তবে এই বাজেটকে সরকারি প্রশাসন ও বেসরকারি কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মানুষের বদ্ধপরিকর। এদেশে ধনী অথবা গরিব কেউ বৈষম্যের শিকার হবে না। সেই সঙ্গে উগ্রবাদ ও চরমপন্থাও ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়ে সংসদ নেতা বিরোধী দলেরও সহযোগিতা চান। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারি দল ও বিরোধী দল সবাই তাদের পাশে থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়েও কথা বলেন। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, তিনি বলেন, রাষ্ট্র নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হলে রাষ্ট্র ও জনগণ উভয় দুর্বল হয়ে পড়বে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সব কার্ড সমন্বয় করে একটি কার্ড করার কথাও বলেন তিনি। সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। সংসদে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তরিক ধন্যবাদ। মনিরুল ইসলাম মিন্টু, ET নিউজ, ঢাকা।